আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ। এর জন্য আমি এখানে 15টা বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এরপর এর মাঝে আমি অল্প পরিমাণ লবণ আর একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট সময় রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর একটি ফ্রাই প্যান গরম করে এর মাঝে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও কিছুটা গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর এর মাঝে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে অল্প আছে কিছুক্ষণ সময় ভেজে নেব। বেশিক্ষণ সময় ভাজবো না, কিছুটা এপাশ ওপাশ অল্প একটু লাল লাল করে ভেজে নেব। এক পাশ একটু হয়ে গেলে অল্প পাশ উল্টিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর উঠিয়ে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই তেলের মাঝে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে লাল লাল করে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিলাম 1-1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর এর মাঝে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে অল্প আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ সময় কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে এর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আমি এখানে বেশি পানি দেব না, কারণ আমি এই মাছটা একটু শুকনা শুকনাই করব। আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় জাল করে নিলাম। এই তো ঝোলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মাঝে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর উঠিয়ে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।